রাজশাহীর ঈদ কেনাকাটার আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে বেচা কেনা বেশ জমে উঠেছে বলে জানা যাচ্ছে। আপনার কাছে কি তথ্য আছে? কোন ধরনের পোশাক বেশি বিক্রি হচ্ছে এবং দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, ঈদের খুব বেশি সময় নেই, শেষ মুহূর্তের কেনাকাটা বলা যেতেই পারে এবং প্রত্যেকটি মার্কেটেই আমরা দেখেছি যে এখন মানুষের বেশ উপচে পড়া ভিড়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো কথা বলা যেতেই পারে, সেটি শপিং মল থেকে শুরু করে ফুটপাত এমনকি যে মার্কেটগুলো রয়েছে এই প্রত্যেকটি মার্কেটে একই চিত্র আমরা দেখেছি। ঠিক ইফতারির কিছু আগ মুহূর্ত এটি, কিন্তু এখন যে সময়টি, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে দোকানগুলোতে যারা ক্রেতারা রয়েছেন তাদের ভিড় রয়েছে, ক্রেতারা আসছেন, পরিবার পরিজন নিয়ে আসছেন, তারা এখানে পোশাকটি, তাদের যে পছন্দের পোশাকটি তারা কিনছেন। সেই সাথে এখন অনেকটা জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে অনেকটা আমরা দেখছি যে বিশেষ করে যে পাদুকার যে দোকানগুলো রয়েছে, জুতা স্যান্ডেলের যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ক্রেতাদের সমান ভিড় এখন দেখা যাচ্ছে। কারণ জামার সঙ্গে ম্যাচ করে জুতাটা কিনতে হবে, স্যান্ডেলটা নিতে হবে, এই ধরনের যে প্রবণতা সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আমি যে আরডি মার্কেটে অবস্থান করছি, এইখানে মূলত ভারতীয় যে লেহেঙ্গাগুলো থাকে সেটির আধিপত্য বা এখানে প্রাধান্য সবচেয়ে বেশি থাকে। মূলত ভারতীয় ড্রেসের জন্য এই মার্কেটেই ক্রেতারা সবচেয়ে বেশি আসেন। সেটি এই বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, বিশেষ করে নারীদের পোশাকের জন্য এই মার্কেটটি বেশ প্রসিদ্ধ। এবার আমরা এখানে দেখেছি, ক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং বিক্রেতারা যে বিষয়টি বলছিলেন যে এবার তাদের যে ফার্সি যে ড্রেসটি রয়েছে সেটির প্রতি চাহিদা সবচেয়ে বেশি এবং সেটি তরুণ তরুণী থেকে শুরু করে মাঝবয়সী যারা রয়েছেন তাদের পছন্দের তালিকায় শীর্ষে বলা যেতে পারে এই ড্রেসটি। বিশেষ করে স্টোন এবং জড়িতে কাজ করা এবং কিছু লেহেঙ্গা রয়েছে, ইন্ডিয়ান কিছু লেহেঙ্গা রয়েছে, সেগুলোর চাহিদাও কিন্তু বেশ রয়েছে এবং কিছু টপস রয়েছে, সেগুলোর প্রতি এবার বেশ ক্রেতাদের আগ্রহ বেশি থাকছে। এবং দামের কথা যদি বলা হয়ে থাকে, আমরা দেখেছিলাম যে ফার্সি যে ড্রেসটির কথা বলা হচ্ছে, আকর্ষণ সবচেয়ে বেশি, সেটিতে 3,000 থেকে সর্বনিম্ন 3,000 থেকে আমরা 8,000 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখছি। এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছিলেন এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা দাম দর করেই নিচ্ছেন। মূলত এই মার্কেটে এই যে ভারতীয় যে লেহেঙ্গাগুলো রয়েছে সেগুলো 8,000 থেকে এখানে 12,000 15,000 টাকা পর্যন্ত এখানে ওঠানামা করছে। সেই সাথে রাজশাহী বলতে যেটি বোঝায় যে সিল্ক, রাজশাহী সিল্কেও কিন্তু বেশ এবার আমরা দেখেছিলাম যে ক্রেতাদের বেশ ভালো সাড়া মেলেছে এবং যারা সিল্ক ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং সেখানে সর্বোচ্চ 65,000 টাকা দামের শাড়ি কিন্তু এবার রয়েছে এবং সেই সাথে 32,000 টাকা দামের থ্রি পিসগুলোও সেখানে পাওয়া যাচ্ছে। এবং পাঞ্জাবির কথা যদি বলা হয়ে থাকে তাহলে সেখানে যে 8 থেকে 10,000 টাকা দামের যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলো বেশ ভালো সাড়া পাচ্ছেন এবং সেগুলো বেশ খুব সফট হওয়ার কারণে মানুষের আগ্রহটা বেশ ভালো সেই দিকেই যাচ্ছে। কেননা সামনে যেহেতু গরম আছে, ওয়েদার কন্ডিশন বিবেচনা করেই কিন্তু এই জাতীয় পাঞ্জাবির ক্ষেত্রে চাহিদা বাড়ছে। এটি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন। তো সব মিলে বলা যেতে পারে রাজশাহীর বাজারগুলোতে এইবার উপচে পড়া ভিড় এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের বেচা কিনা এবার গেলবারের তুলনায় কিন্তু বেশ ভালো তারা সাড়া পাচ্ছেন এবং তারা নির্বিঘ্নেই ব্যবসা বাণিজ্য করতে পারছেন। এবং সেই সাথে আবহাওয়াটি তারা এখন পর্যন্ত বলছিলেন যে ঠিক না তীব্র গরম রয়েছে না শীত রয়েছে, ঠিক এই ধরনের একটি ওয়েদারে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা যেমন বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সেই সাথে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং যেহেতু প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে তীব্র গরম বা শীতের কারণে তাদের প্রতিবন্ধকতা থাকছে না, ঠিক এই ধরনের ওয়েদারে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং রাজশাহীর বাজারগুলোতে আমরা দেখেছি যে মধ্যরাত অবধি কিন্তু পরিবার পরিজন নিয়ে মানুষ আসছেন এবং তাদের পছন্দের পোশাকগুলো নিতে বা তাদের প্রিয়জনদেরকে পছন্দের পোশাকগুলো উপহার দিতে আসছেন, তারা বেছে নিচ্ছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে